হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য চিকেন টিক্কার রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই সহজ বানানো এবং এটা খুবই মজাদার একটা রেসিপি। তার জন্য চলো চিকেন টিক্কা বানিয়ে নিই। চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেশন করব। তার জন্য কিছু মশলা আমি পেস্ট করে নেব। তার জন্য আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং রসুন কেটে নিয়েছি। রসুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদা কুচি করে নিয়েছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে সব একটা মিক্সির মধ্যে দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। পেস্টটা মিহি করে একটু করে নেব। এবার আমি মাংসর ম্যারিনেশনটা করে নেব। তার জন্য এক টুকরো লেবু কেটে নিয়েছি। এবার লেবুটাকে জুসটা বার করে আমি দিয়ে দেব মাংসর মধ্যে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণকে আমি মাংসের মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, এর ফ্লেভারটা যেন ভালো হয় তার জন্য। এবার বেটে রাখা সেই মশলাগুলো আমি 2 থেকে 3 চামচ পরিমাণে দিয়ে দেব। বেটে রাখা মশলা দেওয়ার পরে এটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেশনটা করে নেব। এটা যতটা হাত দিয়ে ভালো হয়, চামচের সাহায্যে সেরকম ভালো হয় না। তোমরা চাইলে এটা হাত দিয়েই করতে পারো। এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটা আমার ম্যারিনেশনটা রেডি হয়ে গেছে। এবার প্রথমে আমি একটা গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো 2 চামচ মতো তেল দিয়ে নেব। সরিষার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি ম্যারিনেশন করা চিকেনগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেল আইকনটা ক্লিক করে দিও যেন আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও। তোমাদের সেই একটা লাইকের জন্য আমাদের ভিডিওটা করতে খুবই ভালো লাগে। এবং এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টে বলে যেও। আমার পুরো ভিডিওটা তোমরা দেখার অনুরোধ রইল। এবং আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করে দিও। এইভাবে আমি চিকেনগুলোকে দিয়ে নিয়েছি। এভাবে চিকেনগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে উল্টে আবারও অন্য পিঠটা ভেজে নেব। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলে এটা টেস্টি হয় এবং খেতেও খুব ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট মতো এগুলোকে ভেজে নেব। 1 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও চেক করে নেব এগুলো ভাজা হয়েছে কি হয়নি। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজাটা আমার প্রায় কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নেব গ্যাসের ওপর থেকে। আমি গ্যাসের ওপর থেকে নামিয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হলো গ্যাসের ওপরে একটা জাল বসিয়ে দেব। জাল বসানো হয়ে গেলে আমি সেই ভেজে রাখা চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে নেব।
চিকেনগুলোকে ভালোভাবে দিয়ে নেব। তোমরা তো অনেকভাবে টিক্কার রেসিপি খেয়েছো, এভাবে একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্টে বলে যেও কেমন হয়েছে। এভাবে কিছুক্ষণ একটু হাফ মিনিট মতো পুড়িয়ে নেব। এবার তার উপরে আমি একটু বাটার দিয়ে দেব। বাটারগুলো দেওয়ার পরে আমি এটাকে আবারও একটু উল্টে পাল্টে পুড়িয়ে নেব। চিকেনগুলোকে উল্টে পাল্টে পোড়ালে এর টেস্টটা অনেকটাই ভালো হয় এবং খেতেও খুবই ভালো লাগে এবং ফ্লেভারটাও খুব ভালো হয়। তার জন্য এভাবে আমি পুড়িয়ে নিচ্ছি। আমি একটু উপর থেকে পুড়িয়ে নিচ্ছি, কারণ এটা ছাঁকনিটা ওর উপরে রাখলে অনেকটাই পুড়ে যাবে। তার জন্য এভাবে তাপে তাপে এটাকে করে নেব। চিকেন টিক্কা আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে গ্যাসের উপর থেকে নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে নিয়েছি। এটা খুবই ভালো হয়েছে এবং অনেকটা সুন্দর হয়েছে। একটা প্লেটের মধ্যে এগুলোকে এবার আমি সার্ভ করে নেব। তার জন্য শসা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং একটু টমেটো সসের সঙ্গে আমরা এটাকে খেয়ে নেব। তোমাদের কার কার চিকেন টিক্কা পছন্দ তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলে যেও। আবার এক নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। আজকের মতো বিদায় নিলাম।